গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি এক জায়গায় নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের, সেখানে রেডি হয়ে গেছে। আজকে সকাল থেকে কোনো কাজ বাজ ছিল না, জাস্ট ঘুম থেকে উঠলাম, স্নান টান করে এখন বেরিয়ে যাচ্ছি। যাব অনেকটা দূরেই, আমি আর ছেলে, আর তোমাদের দাদা ওখান থেকে মানে আমার বাড়ির থেকে আসবে। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর কেন কী হয়েছে? আর এই যে বেরিয়ে যাচ্ছি, আর এই যে গেটে দেওয়া হলো তালা, এবার চললাম। এই কুকুর থাক, রাত্রে চলে আসবো। আর গাড়িটা এখানে ঢোকে না, তার জন্য ওইখানে এই যে মন্দির দুটো, শিব মন্দির আর কালী মন্দির, এখানেই আছে দাঁড়ানো। আমরা যাচ্ছি, গিয়ে উঠবো। আর সামনে যাচ্ছে ছেলে, ওইখানে দাঁড়ানো। আর এই হচ্ছে আমাদের এখানকার মন্দির, মায়ের মন্দির। আর ওই দাঁড়ানো গাড়ি দাঁড়ানো। এবার আমরা রওনা দিয়ে দিলাম, যাব অনেকটাই দূর, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। যাব আমরা পানাগড়। আসতে না আসতে কিছুক্ষণ পরেই পড়ে গেল গেট, দাঁড়িয়ে থাকতে হয়। এইখান থেকে আমি যতবার যাই ততবার এই গেটটা পড়বেই, মানে এই গেটের সঙ্গে মনে আমার কিছু শত্রুতা আছে, কারণ আমরা একটু তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো। কে কার কথা শোনে বা মানে, তা সে তো গেট পড়াই, সেটা তো আমার ইয়ার্কি মারা কথা, কিন্তু রেলের যেটা সেটা তো করতেই হবে। আবার চললাম আমরা, কিন্তু আবার যেতে না যেতে দেখি আবার একটা গেট পড়া, সেখানে আবার দেখি দাঁড়িয়ে গেলাম। তারপরে তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলছি পানাগড়ের উদ্দেশ্যে। আর প্রচণ্ড ছিল গরম, আমরা এসি চালিয়ে যাচ্ছিলাম। কিছু কিছু জায়গাগুলো শেয়ার করলাম। এই জায়গাটা হচ্ছে বাঁকুড়া রোড বলা হয়, এই জায়গাটা খুব সুন্দর। আমরা একটু পরেই পৌঁছে যাবো হচ্ছে অনুষ্ঠান বাড়ি। আর এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। আমি কিন্তু বেশিক্ষণ ছিল না, মূলতী পুজো হচ্ছে, তারপরে আমরা একটু প্রসাদ টোসাদ নিয়ে দুপুরে খাওয়া সেরে সেগুলো তোমার সাথে শেয়ার করবো না, এত গরম বলবো। আমরা আবার রওনা দিয়েছিলাম। আর এই হচ্ছে দুর্গাপুর। আমাদের দাদার সঙ্গে আমাদের নিয়ে আসলো এখানে, কারণ ওখান থেকে এসে কদিন থাকবে, আমরা আবার বাড়ি যাবো তার জন্য। আর এখন আছি আমরা হচ্ছে দামোদর নদীর উপরে। এটা কিন্তু দামোদর নদী। এই জায়গাটা তুলতে আমার একটু অসুবিধা হয়েছে, তাই জন্য এই জায়গাটা এরকম। আর দামোদর পেরিয়ে আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। সকালবেলা গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে, এত গরম কি বলবো। ওখানে আর আমি ভিডিও করতে পারিনি, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর মানে আমারও শরীরটা কয়েকদিন ধরেই খুব খারাপ, আরও শরীর খারাপ লাগছিল, তার জন্য আর ভিডিও করিনি। আর ছেলে ওইদিকে বলছে ধূপকাঠি মানে সন্ধ্যা দে, ও কী করলো, ও ঠাকুরের ধূপকাঠি না ধরিয়ে ও হচ্ছে মশার ধূপকাঠি ঠাকুরকে সন্ধ্যা দেখালো। মানে কী পরিস্থিতি তাহলে বলেন ওদের। তা চলে এসেছি, এসে এই যে স্নান টান করে উঠে ফ্রেশ হয়ে শুলাম। ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।